বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নির্বাসন নতুন কিছু নয়। এই অঞ্চলে বহু বড় নেতা ক্ষমতার দ্বন্দ্বে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আর ফিরে এসেছেন ইতিহাস বদলে দেওয়ার প্রত্যয়ে। পাকিস্তানে বেনজির ভুট্টো, যিনি দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিলেন। বাংলাদেশে শেখ হাসিনা, যিনি প্রবাস থেকে ফিরে দল পুনর্গঠন করেন এবং একসময় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছান। ভারতের রাজীব গান্ধী, যিনি দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকলেও একটি জাতীয় ট্র্যাজেডির পর হঠাৎ করেই রাষ্ট্রের নেতৃত্বে আসেন। আর এই তালিকায় এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 18 বছরের প্রবাস জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। এটি কেবল একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং পরিবর্তন পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দূর থেকে নেতৃত্ব নয়, এবার সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি। বিশেষ করে তরুণ ভোটারদের উপর এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জও কম নয়। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, মনোনয়ন ঘিরে কোন্দল ঠেকানো এবং সিন্ডিকেট রাজনীতির লাগাম টানাই হবে এর প্রথম বড় পরীক্ষা। এর বাইরে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ: অপপ্রচার, ডিজিটাল আক্রমণ এবং রাজনৈতিক বানচালের সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা। তবে সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে নির্বাচনের পর। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার গুরুদায়িত্ব নিতে হবে। তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা তুলে ধরেছেন। এখন প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে? দক্ষিণ এশিয়ার ইতিহাস বলে, নির্বাসন থেকে ফেরা নেতারা কেউ কেবল ক্ষমতায় ফেরেন, আর কেউ হয়ে ওঠেন রাষ্ট্রনায়ক। তবে তারেক রহমান কোন পথে হাঁটবেন সেটাই এখন দেখার অপেক্ষা। জেরিন সুমি, চ্যানেল আই।